ওয়েব পেজের উপাদান। ওয়েব পেজের উপাদান ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য যেমন টেক্সট বা লেখা, গ্রাফিক্স, অডিও, ভিডিও, ডেটাবেস ফাইল সরাসরি যুক্ত থাকতে পারে অথবা লিঙ্ক করা থাকতে পারে। এইসব বিষয় হলো ওয়েবসাইটের কন্টেন্ট বা উপাদান। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে। WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। এইসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হলো ওয়েব পেজ। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন করা যায়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নাম দেয়া হয়েছে। সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকেই ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW বলা হয়। হাইপার টেক্সট সিস্টেমগুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লিখেন, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ রূপ লাভ করে। আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস এর পূর্ণ রূপ হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়েই এক সার্ভার আরেক সার্ভারে ডাটা ট্রান্সফার করে। IANA ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি সংস্থাটি আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 এ একটি আইপি অ্যাড্রেস গড়ে ওঠে 32 বিট ব্যবহার করে। এই বিটগুলোর প্রতি 8টিকে নিয়ে গড়ে ওঠে একটি করে অক্টেট। সুতরাং IPv4 এর আইপি অ্যাড্রেস থাকছে 4টি অক্টেট বা 32 বিট। প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক থাকে। প্রথম দুটি অক্টেট নেটওয়ার্ক আইডি ও পরের দুটি অক্টেট হোস্ট আইডি পরের দুইটি অক্টেট হোস্ট আইডি প্রকাশ করে। একটি আইপি অ্যাড্রেস তিনভাবে প্রকাশ করা যেতে পারে। এক, ডটেড ভেসিমাল, নাম্বার 2 বাইনারি, 3 হেক্সাডেসিমাল। এভাবে আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই মনে রাখার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেসকে শহরের কোনো বাড়ির ঠিকানার সাথে তুলনা করা চলে। যেমন কোনো এলাকার রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে। একটি রাস্তায় যত বাড়ি থাকে তাদের মধ্যে দুটি বাড়ির নাম্বার কখনো এক হতে পারে না। ঠিক তেমনি নেটওয়ার্ক যুক্ত দুটো কম্পিউটারের আইপি অ্যাড্রেস কখনো এক হতে পারে না। বাড়ির ঠিকানায় যেমন রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে, আইপি অ্যাড্রেসও দুটি অংশ, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস থাকে। IPv4 এ সীমাবদ্ধতা রয়েছে। IPv4 এ কেবলমাত্র 4.3 বিলিয়ন বা 430 কোটি ওয়েব ঠিকানা বরাদ্দ করা সম্ভব। IPv4 সিস্টেম যখন বানানো হয়েছিল তখন হয়তো এটা ধারণা করা হয়নি যে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী এতটা বেড়ে যাবে বা এক ব্যক্তির কাছে 3 থেকে 4টা নেটওয়ার্ক ডিভাইস থাকবে। IPv4 এর সংস্করণ IPv6 হলো 128 বিট এর, যাতে ট্রিলিয়ন ওয়েব ঠিকানা বরাদ্দ দেওয়া সম্ভব। প্রত্যেকটি মানুষের কাছে যদি কয়েক লাখ ডিভাইসও থাকে তবু এই ইউনিক অ্যাড্রেস ব্যবহার করে শেষ করা সম্ভব হবে না। বর্তমানে IPv4 এর স্থানে IPv6 প্রতিস্থাপিত করা হচ্ছে। আইপি অ্যাড্রেস মূলত দুটি কাজ করে থাকে, যথা এক, হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। 2,
নেটওয়ার্ক ব্যবহারকারী অবস্থান চিহ্নিত করে।